যেভাবে ফ্রান্সের বিরুদ্ধেও খেলল এই প্রতিযোগিতায় তা চিরদিন মনে থাকবে। পরের প্রজন্মও মনে রেখে দেবে পেপের খেলা। রোনাল্ডো এবং পেপের অবসর প্রসঙ্গে কোচ মার্তিনেজ বলেন, একটু আগেই ম্যাচ শেষ হয়েছে, হারের যন্ত্রণায় বিদ্ধ আছি আমরা, এখন কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে কথা বলবো না। ওয়েলকাম মাই চ্যানেল, আসসালামু আলাইকুম। 2024 ইউরো কাপ থেকে ফ্রান্সের কাছে হেরে বিদায় হলো রোনাল্ডোদের। পর্তুগালের জার্সি গায়ে কি শেষ ম্যাচ খেলে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? ফ্রান্সের বিরুদ্ধে হেরে ইউরো কাপ থেকে বিদায় নিতে এই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। 39 বছরের রোনাল্ডো এখনও কিছু জানাননি। কোচ রবার্তো মার্তিনেজ যদিও জানিয়েছেন এখনও কোনো সিদ্ধান্ত নেননি পর্তুগালের অধিনায়ক। শুক্রবার রাতে ফ্রান্সের বিরুদ্ধে টাইব্রেকারে হেরে যায় পর্তুগাল। কোয়ার্টার ফাইনালে হেরে ইউরো কাপ থেকে বিদায় নিতে হলো রোনাল্ডোদের। একসময় বিশ্ব ফুটবল শাসন করা রোনাল্ডোর খেলায় বয়সের ছাপ পড়েছে। আগের থেকে গতি অনেক কমে গেছে, নিখুঁত শট নিতে সমস্যা হচ্ছে। সমর্থকদের একাংশের মতে রোনাল্ডো এবার অবসর নেওয়া উচিত। পর্তুগালের আরেক ফুটবলারের অবসর নিয়ে জল্পনা রয়েছে, তিনি হলেন পেপে। রক্ষণভাগের এই ফুটবলারের বয়স 41 বছর। রোনাল্ডো এবং পেপে একসঙ্গে দীর্ঘদিন খেলেছেন, শুধু দেশের হয়ে নয়, রিয়াল মাদ্রিদের হয়ে একসঙ্গে খেলেছেন তারা। শুক্রবার ম্যাচ শেষে একে অপরকে জড়িয়ে ধরেন রোনাল্ডো এবং পেপে। তাদের চোখের জল সেই ছবি রোনাল্ডোদের বিদায় নিয়ে আরও বেশি করে প্রশ্ন তুলতে শুরু করেছে। পেপের চোখের জল থামছিল না, রোনাল্ডো তাকে জড়িয়ে ধরেন, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। গত ম্যাচে পেনাল্টি ফসকানোর পর কাঁদছিলেন রোনাল্ডো। সেই ম্যাচে হেরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। টাইব্রেকারে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছিল পর্তুগাল, সেখানে ফ্রান্সের বিরুদ্ধে হারতে হলো সেই টাইব্রেকারেই। ম্যাচ শেষে পেপে বলেন, রোনাল্ডো আমাকে জড়িয়ে ধরল, ওই মুহূর্তটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। এটা অবসর নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় নয়, আমরা হতাশ, রোনাল্ডো আমার ভাইয়ের মতো, পরে এই বিষয়ে কথা বলবো। পর্তুগালের কোচ মার্তিনেজ বলেন, হতাশায় কাঁদছিল ওরা। পর্তুগিজ ফুটবলের অনুপ্রেরণা পেপে, যেভাবে ফ্রান্সের বিরুদ্ধেও খেলল এই প্রতিযোগিতায় তা চিরদিন মনে থাকবে। পরের প্রজন্মও মনে রেখে দেবে পেপের খেলা। রোনাল্ডো এবং পেপের অবসর প্রসঙ্গে কোচ মার্তিনেজ বলেন, একটু আগেই ম্যাচ শেষ হয়েছে, হারের যন্ত্রণায় বিদ্ধ আছি আমরা, এখন কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে কথা বলবো না।